থেকে কিভাবে এই পূর্ব বাংলাকে শোষণ করা চলবে না, এই জাতীয় প্রশ্নটা কিভাবে তার সামনে প্রধান হিসেবে চলে আসে। এবং সেই ভিত্তিতে ৭০-এর নির্বাচন, বঙ্গবন্ধু ইতিমধ্যে বামপন্থীরা বিভক্ত, চীনপন্থী, রুশপন্থী এইরকম হওয়ার ফলে যে আন্দোলন এক সময় বামপন্থীদের ছিল সেটা চলে গেল আওয়ামী লীগ। শেখ মুজিব, বঙ্গবন্ধু তাকে ডাকা হলো, একটা পোস্টার ছাপাই দিলেন আওয়ামী লীগ থেকে, এখন আমার মনে আছে। পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ দোয়ায় নিচ্ছে, নিচে লেখা পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানের পাচার করা চলবে না। আমি একবার শেখ হাসিনাকে বলেছিলাম, এই ছিল আওয়ামী লীগের পোস্টার, আপনার শাসন আমলে হিসাব আপনারই কর্তৃপক্ষ হিসাব দিচ্ছে 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা জবাব দেন। তিনি বলেছেন অন্য কথা, সেটা হ্যাঁ আপনি হিংসা করেন কেন? কিছু লোকের হাতে টাকা জমুক, এক সময় চুয়ে করতে করতে পরিবেশটা চায়, আর বলে চুয়ে পরিবেশটা চাইবে না, ওটা চলে যাবে সুইজারল্যান্ড, ওটা চলে যাবে কানাডা, ওটা চলে যাবে মালয়েশিয়া। ওদেরকে না দিয়ে যদি গার্মেন্টস শ্রমিকদেরকে দেন, আমি গ্যারান্টি করে একটা বছর বেশি দেয়। সুতরাং ঘটনাটা কি, ওই যে বললাম অর্থনীতি হলো মূল, সেই জন্য ভিত্তি করে রাজনীতিটা উচিত। যেহেতু এই লুটপাটের ব্যবস্থা চালু রাখা হয়েছে, সেই কারণে এই লুটপাটটাকে ঠিক মতো চালাইতে হলে গণতন্ত্র দিলে চলে না। সুতরাং আমাদের যে সংবিধান, যেটা ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে যেটা রচিত হয়েছিল, সেই সংবিধান পরবর্তীকালে ক্ষতবিক্ষত করা হয়েছে। প্রথম সংশোধনের কথা আমি বলবো না, ওইটা একটা প্রয়োজন ছিল, হয়তো জিওগ্রাফিক্যাল প্রয়োজন, আমাদের বর্ডার সীমানা, কিন্তু তারপর থেকে এমার্জেন্সির সুযোগ থেকে শুরু করে একের পর এক চতুর্থ সংশোধন, ভুলে যান না এগুলো কথা, বাদশাল ওয়ান পার্টি সিস্টেমের যে সংশোধনী আনেন, আবার পঞ্চম সংশোধনী দিয়ে আলোচনা করলেন এবং ওই চতুর্থ সংশোধন বাতিল করলেন, আবার কিছু কিছু জায়গা রেখে দিলেন প্রেসিডেন্সিয়াল যার যার সুবিধা মতো অপব্যক্ত করে। এবং তত্ত্বাবধায়ক সরকার বিল আসুন, আবার সেই তত্ত্বাবধায়ক সরকার চলে গেল। কোশ্চেন অফ এক্সপিরিয়েন্স, কোনটা হলে সুবিধা হবে, আমাদের ইতিহাস এবং জাতির প্রয়োজন, এইগুলোকে বিবেচনা নীতি ব্যাপারটা কোনটা হলে সুবিধা, এইটা